দোকান খুলতেই কাস্টমারের আগে হাজির আজরাইল। অন্যদিকে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটে ধাক্কা। বাদ যাচ্ছে না দাঁড়িয়ে থাকা গাড়ি কিংবা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকা মানুষগুলো। তাদের বেপরোয়া চলাচল তাদের জন্য সামান্য মনে হলেও তা সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে আতঙ্ক। তবুও এদের প্রতিরোধ করার মতো যেন কেউই নেই। সকালে যে ব্যবসায়ী আশা নিয়ে দোকানের শাটার তোলেন, তিনি কি কখনো ভেবেছিলেন কাস্টমারের বদলে দোকানের কাজ চুরমার করে ভেতরে আশ্রয় পড়বে একটি লাগামহীন অটো? রাস্তার পাশে শান্তিতে দাঁড়িয়ে থাকা পথচারী কিংবা মোড়ে গাড়ির জন্য অপেক্ষারত সাধারণ মানুষ কারো জীবনই আজ আর নিরাপদ নয়। কখন যে কোন দিক থেকে উড়ন্ত যমদূত এসে নিঃশব্দে সব শেষ করে দেবে, সেই আতঙ্কেই কাটছে প্রতিটি দিন। সিসিটিভি আর ড্যাশবোর্ডের ক্যামেরার ফুটেজে উঠে আসে সেই অবিশ্বাস্য ও ভয়ঙ্কর দৃশ্যগুলো। কোথাও রিকশা চালক যেন হঠাৎ সোজা দোকানের কাজ ভেঙে শাটার উল্টে ভেতরে ঢুকে পড়ছেন, আবার কোথাও ফাঁকা রাস্তায় হঠাৎ উল্টে গিয়ে অ্যাকশন মুভির মতো কসরত দেখাচ্ছেন ড্রাইভার নিজে। এমনকি রাস্তায় শান্তিতে হেঁটে চলাচল কিংবা দাঁড়িয়ে থাকা মানুষকেও আক্ষরিক অর্থেই উড়িয়ে দিতে দ্বিধা করছে না এই বেপরোয়া যানগুলো। রাজধানীসহ দেশের অলিগলি আর মহাসড়ক সবখানে এখন লাইসেন্সহীন ও অনাভিজ্ঞ চালকদের রাজত্ব। ব্রেক আর অ্যাক্সিলারেটরের পার্থক্য না বুঝেই সস্তা স্পিডের ব্যাটারি চালিত এসব রিকশা ও অটোর স্টিয়ারিং তুলে নিচ্ছেন অনেকেই। আর এর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষও, পথচলতি চালকেরা, যাদের অনেকেই বলছেন এদের রাস্তায় চাকা ঘোরানো দেখে মনে হয় যেন চালক নয়, সাক্ষাৎ কোনো পাইলট উড়োজাহাজ নিয়ে অবতরণ করছেন। সড়কে নিয়ম আর শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। অনেকে প্রশ্ন তুলেছেন, এই অনিয়ম আর বেপরোয়া চালকদের লাগাম টানতে প্রশাসন কি কোনো স্থায়ী পদক্ষেপ নেবে, নাকি এ সকল পাইলটদের হাতে জিম্মি হয়ে থাকতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা? সচল বিশ্বাস, বাংলা টিভি।